হ্যালো এভরিওয়ান, ম্যাথস এডুকেশনাল প্ল্যাটফর্মের সবাইকে স্বাগত। আজকে আবার এসে গেছি আমাদের যে টপিক বেসড যে স্ট্যাটিক ওয়ান লাইনার্স পড়ানো হয় সেই ক্লাস নিয়ে। সবার প্রথমে বলে রাখি, মায়াসিস এডুকেশনাল প্ল্যাটফর্ম হচ্ছে কাটোয়া বেসড একটি সরকারি চাকরির প্রতিষ্ঠান কেন্দ্র, যেখানে ডাব্লিউপি, কেপি, পিএসসি থেকে শুরু করে এসএসসি, রেলওয়ের সমস্ত রকম পরীক্ষার প্রিপারেশন দেওয়া হয়। আমাদের এই ইউটিউব চ্যানেলে যারা নতুন দেখছো, তোমরা আমাদের ইউটিউব চ্যানেলে অনেক ফ্রি লাইভ কুইজের ক্লাস, ফ্রি লাইভ ম্যাথের ক্লাস, ফ্রি লাইভ রিজনিংয়ের ক্লাস আপলোড করা আছে। এর সাথে সাথে আমরা পিএসসি ক্লার্কশিপের ডেসক্রিপটিভ ইংলিশেরও ক্লাস আপলোড করেছি। সবার আগে যেটা করতে হবে, আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আর অবশ্যই বেল আইকনে ক্লিক করে রাখবে, যাতে আমাদের এই ক্লাসের প্রথম নোটিফিকেশান তোমার কাছে আগে পৌঁছায়। তো যারা আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমার এই ভিডিওগুলো তোমাদের কেমন লাগে তোমরা প্লিজ একটু কমেন্ট করে জানিও। ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করে দিও। এর আগে আমরা 8টা ক্লাস করিয়েছি, যেখানে আর্ট অ্যান্ড কালচার, ড্যান্সেস, চিত্রকলা, মার্শাল আর্টস, বুকস অ্যান্ড অথর্সের একটা ক্লাসও আমরা করিয়েছি। আমি প্লে লিস্ট বানিয়ে দিয়েছি রেলওয়ে স্পেশাল, তোমরা সেখানে গিয়ে দেখতে পারো। আজকে আমি আবার এসেছি আরও 40টা ইম্পর্ট্যান্ট স্ট্যাটিক পিওয়াইকিউ কোশ্চেন নিয়ে, যেগুলো রেলের এনটিপিসি গ্রুপ ডির পরীক্ষায় এসেছে। তোমরা জানো গ্রুপ ডি কিন্তু নোটিফিকেশন বার হয়ে গেছে, তাই আর দেরি করা যাবে না, এবার কিন্তু পড়াশোনায় লেগে যেতে হবে। আর আমি এই যে ক্লাসটা করাচ্ছি সেটা পুরোপুরি রেলওয়ের প্রিভিয়াস ইয়ার প্রশ্ন নিয়ে আমরা কিন্তু আলোচনা করব। তো 373 নম্বর প্রশ্নের প্রথম যে অ্যান্সার হবে, কী বলো দেখি? তমস। তমস কথাটি কে, তমস উপন্যাসটি কে লিখেছিল? 373-এর প্রথম প্রশ্ন, তমস। তমস উপন্যাসটি কে লিখেছিলেন? কারেক্ট অ্যান্সার হবে 373-এর ডি, বিষম সাহানি। এনটিপিসি 2021 সালের প্রশ্ন। কারেক্ট অ্যান্সার অপশন ডি। ভেরি গুড, ভেরি গুড। নেক্সট প্রশ্ন, দি হোয়াইট টাইগার। আবার বলছি, প্রত্যেকটা প্রশ্ন কিন্তু রেলের প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন, তাই আমি বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর অবশ্যই ভিডিওটিকে লাইক করো, যাতে সবার কাছে আমরা পৌঁছাতে পারি। দি হোয়াইট টাইগার, দি হোয়াইট টাইগার উপন্যাসটি কে লিখেছিল? কারেক্ট অ্যান্সার 374-এর, তোমরা খাতা পেন নিয়ে বসো, কারেক্ট অ্যান্সার অরবিন্দ আদিগা। অরবিন্দ আদিগা হচ্ছে কারেক্ট অ্যান্সার। ভেরি গুড, ভেরি গুড, দুর্দান্ত। প্রত্যেকটা প্রশ্নই কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আমি আবার বলছি, প্রত্যেকটা প্রশ্নই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তাই তোমাদের পাশে থাকাটা খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? নেক্সট প্রশ্ন বলতে হবে, নেক্সট প্রশ্ন বলতে হবে। প্রশ্নটা হচ্ছে, গুলামগিরি বইটি, গুলামগিরি বইটি কার লেখা? বলো দেখি, গোলামগিরি বইটি কার লেখা? কে বলতে পারবে? এনটিপিসি 2021 সালের প্রশ্ন। 375-এর কারেক্ট অ্যান্সার হবে অপশন ডি, জ্যোতিরাও গোবিন্দরাও ফুলে। জ্যোতিরাও গোবিন্দরাও ফুলে হচ্ছে কারেক্ট অ্যান্সার। গুলামগিরি অপশন ডি, জ্যোতিরাও গোবিন্দরাও ফুলে। আরবি এনটিপিসি 2021 সালের প্রশ্ন। নেক্সট প্রশ্ন দেখি, চেঞ্জিং ইন্ডিয়া বইটি কার লেখা? এনটিপিসি 2021 সালের প্রশ্ন। 376-এর কারেক্ট অ্যান্সার হবে অপশন সি, ডক্টর মনমোহন সিং। এটা পরীক্ষায় আসতে পারে, মনমোহন সিংটা পরীক্ষা কিন্তু আসতে পারে। নেক্সট, বিখ্যাত তামিল মহাকাব্য মণিমেকালাই কে তৈরি করেছিলেন? মণিমেকালাই কে তৈরি করেছিলেন? 377-এর কারেক্ট অ্যান্সার অপশন সি, সত্যনর। সত্যনর হচ্ছে কারেক্ট অ্যান্সার। এনটিপিসি 2021 সালের প্রশ্ন। মণিমেকালাই তৈরি করেছিল সত্যনর। ভেরি গুড। নেক্সট, বিখ্যাত বিখ্যাত কবিতা খুব লড়ি মারদানি, খুব লড়ি মারদানি হিন্দি ভাষায় লেখা এটা। 378-এর কারেক্ট অ্যান্সার কী হবে? 378-এর কারেক্ট অ্যান্সার হবে, মনে রাখবে, অপশন ডি, সুভদ্রা কুমারী চৌহান। সুভদ্রা কুমারী চৌহান। নেক্সট, কোন লেখক গল্পের পটভূমি হিসাবে মালগুড়ি ছোটগ্রামটি তৈরি করেছেন?
এটা আশা করছি সবাই পারবে। আর কে নারায়ণ 379, অপশন এ। এনটিপিসি 2021 সালের প্রশ্ন, এনটিপিসি 2021 সালের প্রশ্ন, আর কে নারায়ণ। নেক্সট প্রশ্ন কি আছে? দি গড অফ স্মল থিংস, দি গড অফ স্মল থিংস উপন্যাসটি কে রচনা করেছিলেন? কারেক্ট অ্যান্সার কী হবে? 380-এর কারেক্ট অ্যান্সার হবে অপশন ডি, অরুন্ধতী রয়। অপশন ডি, অরুন্ধতী রয়। দি গড অফ স্মল থিং উপন্যাসটি কে রচনা করেছিলেন? কারেক্ট অ্যান্সার অপশন ডি, অরুন্ধতী রায়। নেক্সট, আর কে নারায়ণের প্রথম উপন্যাস কোনটি? এনটিপিসি 2020 সালের প্রশ্ন। 381 কারেক্ট অ্যান্সার অপশন সি, সামি অ্যান্ড ফ্রেন্ডস। সামি অ্যান্ড ফ্রেন্ডস, সামি অ্যান্ড ফ্রেন্ডস। নেক্সট 382, কাল্পনিক গ্রাম মালগুড়িকে কেন্দ্র করে লেখা গল্পের জন্য কোন ভারতীয় লেখক জনপ্রিয়? কাল্পনিক গ্রাম মালগুড়িকে কেন্দ্র করে লেখা গল্পের জন্য কোন ভারতীয় লেখক জনপ্রিয়? 382-র কারেক্ট অ্যান্সার অপশন ডি, আর কে নারায়ণ। 382-র অপশন ডি, আর কে নারায়ণ। কাল্পনিক গ্রাম মালগুড়িকে কেন্দ্র করে লেখা গল্পের জন্য কোন ভারতীয় লেখক জনপ্রিয়? আর কে নারায়ণ। অপশন ডি। আশা করছি সবাই পারবে। রেলে গ্রুপ ডি 2018 সালের প্রশ্ন। নেক্সট আবার প্রশ্ন, মালগুড়ি ডেজ কোন লেখকের রচনা? কারা কারা মালগুড়ি ডেজ, এটা একটা সিনেমা হচ্ছিল, কারা কারা দেখেছো, কারা কারা পড়েছো বলো দেখি। 383-র কারেক্ট অ্যান্সার কী হবে? 383-র কারেক্ট অ্যান্সার হবে অপশন বি। ইয়েস, 383 কারেক্ট অ্যান্সার অপশন বি, আর কে নারায়ণ। নেক্সট, সেটস অফ স্যাফ্রন, সেটস অফ স্যাফ্রন গ্রন্থের রচয়িতাকে? কারেক্ট অ্যান্সার কী হবে? 384-র কারেক্ট অ্যান্সার হবে অপশন বি, সাবা নাকভি। সাবা নাকভি, ইয়েস, সাবা নাকভি। সেটস অফ স্যাফ্রন গ্রন্থের রচয়িতাকে? সাবা নাকভি। নেক্সট, ইকোনমি অফ পারফরমেন্স, ইকোনমি অফ পারমানেন্স, পারমানেন্স, ইকোনমি অফ পারমানেন্সের লেখক কে? 385-র কারেক্ট অ্যান্সার কী হবে? 385 কারেক্ট অ্যান্সার হবে অপশন সি, জেসি কুমারাপ্পা। জেসি কুমারাপ্পা, জেসি কুমারাপ্পা, ভেরি গুড, জেসি কুমারাপ্পা। নেক্সট, বহুরূপী গান্ধী, বলতে হবে বহুরূপী গান্ধী কে লিখেছিলেন? বহুরূপী গান্ধী কে লিখেছিলেন? কারেক্ট অ্যান্সার হবে অপশন বি, অনু বন্দ্যোপাধ্যায়। কারেক্ট অ্যান্সার হবে অপশন বি, অনু বন্দ্যোপাধ্যায়। নেক্সট, বিখ্যাত ভারতীয় লেখকের নাম লেখো যিনি আনটাচেবল এবং কুলি উপন্যাস লিখেছিলেন। মুলক রাজ আনন্দ। আমি আগের দিনে এই প্রশ্নটা করেছি এনটিপিসি 2021। মুলক রাজ আনন্দ, এনটিপিসি 2021 সালের প্রশ্ন, এটা আমরা আগে করিয়েছি। নেক্সট, বিখ্যাত বই ইগনাইটেড মাইন্ড কে রচনা করেছিল? এপিজে আব্দুল কালাম নাকি? হ্যাঁ, একদম 388-র অপশন এ, এপিজে আব্দুল কালাম, ভেরি গুড। ইগনাইটেড মাইন্ড কে রচনা করেছিলেন? এপিজে আব্দুল কালাম, ভেরি গুড। নেক্সট, এর মধ্যে কে উইংস অফ ফায়ার সংকলন করেন? আর কে নারায়ণ, প্রণব মুখার্জি, এপিজে আব্দুল কালাম, ভি.এস. নৈপাল। 389-এর কারেক্ট অ্যান্সার কী হবে? ইয়েস, অপশন সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট, দি উইংস অফ ফায়ার, বারবার এই প্রশ্নটা এসেছে, দি উইংস অফ ফায়ার কে লিখেছিলেন? ডক্টর এপিজে আব্দুল কালাম, ভেরি গুড। নেক্সট, নিচের কোন বইটি ডক্টর এপিজে কালামের লেখা নয়? নিচের কোন বইটি ডক্টর এপিজে কালামের লেখা বই নয়? উইংস অফ ফায়ার তো অবশ্যই, ইগনাইটেড মাইন্ড অবশ্যই, ইন্ডিয়া 2020 ভিশন ফর দ্য মিলেনিয়াম, আর দি ডিসকভারি অফ ইন্ডিয়া। কারেক্ট অ্যান্সার আমি বলে দিচ্ছি, কারেক্ট অ্যান্সার হবে অপশন সি, দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া, এইটা লেখা নয়। ইয়েস ইয়েস, বাকি সবগুলি হচ্ছে এপিজে আব্দুল কালামের লেখা বই। নেক্সট, নো নেশন ফর ওমেন, নো নেশন ফর ওমেন কে লিখেছিলেন? মানব কৌল, প্রিয়াঙ্কা দুবে, ইন্দুমতি দেশাই, কিশোর দেশাই। 392 কারেক্ট অ্যান্সার কী হবে? অপশন বি, প্রিয়াঙ্কা দুবে। অপশন বি, প্রিয়াঙ্কা দুবে। নো নেশন ফর ওমেন কে লিখেছিলেন?
প্রিয়াঙ্কা দুবে, ভেরি গুড। নেক্সট প্রশ্ন, কোন ভারতীয় লেখক থিংস টু লিভ বিহাইন্ড বইতে কুমন পাহাড়ের জীবন বর্ণনা করেছেন? আশা করছি আগে পড়েছি। শশী থারুর, না 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 না, শশী থারুর হবে না এটা। কারেক্ট অ্যান্সার অপশন সি, ইন্দুমতি দেশাই। ইন্দুমতি দেশাই হচ্ছে কারেক্ট অ্যান্সার। 392 কারেক্ট অ্যান্সার। না না না, আমি কি বললাম, সরি, এইটা নয়। নমিতা গোসেল, সরি নমিতা গোসেল, এইটা নয়। নমিতা গোসেল, নমিতা গোসেল হচ্ছে কারেক্ট অ্যান্সার। নমিতা গোসেল হচ্ছে কারেক্ট অ্যান্সার, এটা নমিতা গোসেল হচ্ছে কারেক্ট। নেক্সট 394 প্রশ্ন, কোন খেলোয়াড়ের আত্মজীবনীমূলক বইয়ের নাম এস এগেনস্ট অডস? এস এগেনস্ট অডস, আচ্ছা। সাইনা নেহওয়াল, অনিল কুম্বলে, যুবরাজ সিং, সানিয়া মির্জা। 394 কারেক্ট অ্যান্সার কী হবে? অপশন ডি, সানিয়া মির্জা, এক্স এগেনস্ট অডস, সানিয়া মির্জা। নেক্সট 395, কোন লেখক তার সাম্প্রতিক বই সিলেকশন ডের বিষয় হিসাবে ভারতের ক্রিকেটারদের প্রতি তার আবেগকে বর্ণনা করেছেন? সিলেকশন ডে। 395 কারেক্ট অ্যান্সার কী হবে? অপশন ডি, অরবিন্দ আদিগা। অরবিন্দ আদিগা হচ্ছে কারেক্ট অ্যান্সার। এই প্রশ্নটি রেলের এলপি এবং টেকনিশিয়ান 2018-তে এসেছে। আরবি এলপি এবং টেকনিশিয়ান 2018-তে এসেছে। নেক্সট, ইন্দিরা গান্ধী এ লাইফ ইন নেচার গ্রন্থের লেখককে? ইন্দিরা গান্ধী এ লাইফ ইন নেচার গ্রন্থের লেখককে? আরবি গ্রুপ ডি 2018 সালের প্রশ্ন। কারেক্ট অ্যান্সার 396, কারেক্ট অ্যান্সার হবে অপশন সি, জয়রাম রমেশ। জয়রাম রমেশ। ইন্দিরা গান্ধী এ লাইফ ইন নেচার গ্রন্থের লেখককে? জয়রাম রমেশ। নেক্সট, কোন বইটি আরবিআই গভর্নর রঘুরাম রাজনের লেখা? 397 কারেক্ট অ্যান্সার। অপশন এ, আই ডু হোয়াট আই ডু। আই ডু হোয়াট আই ডু, ইয়েস, আই ডু হোয়াট আই ডু। কার লেখা? এক্স আরবিআই গভর্নর রঘুরাম রাজনের লেখা আই ডু হোয়াট আই ডু। নেক্সট, প্রায় শেষের দিকে আমরা চলে এসেছি। বাহ, দারুণ ব্যাপার। নেক্সট হচ্ছে, কোন বইটি বলো যে বইটিতে যেটি বুকার প্রাইজ পেয়েছিল ও দুই যমজ ভাইয়ের গল্প বলেছিল? আরে বাপরে, আশা করছি তোমরা সবাই জানো। গড অফ স্মল থিং, গড অফ স্মল থিংস, গড অফ স্মল থিংস। অরুণ শৌরি, অরুণ শৌরি নিচের কোন বইটি লিখেছিলেন? 399 কারেক্ট অ্যান্সার হবে অপশন বি, অনিতা গেটস বিল। অনিতা গেটস বিল, বেল, অনিতা গেটস বেল। অরুণ শৌরি নিচে কোন বইটি লিখেছিলেন? অনিতা গেটস বেল। অরুণ শৌরি নিচের কোন বইটি লিখেছিলেন? অনিতা গেটস বেল। নেক্সট, ইন্টারপ্রিটার অফ মালাডিজ, ইন্টারপ্রিটার অফ মালাডিজ বইটি লিখেছিলেন নয়নতারা সেহগাল, ঝুম্পা লাহিড়ী, অরুন্ধতী রয়, শোভা দে। ইন্টারপ্রিটার অফ মালাডিজ বইটি লিখেছিলেন নয়নতারা সেহগাল, ঝুম্পা লাহিড়ী, অরুন্ধতী রয়, শোভা দে। 400 কারেক্ট অ্যান্সার অপশন বি, ঝুম্পা লাহিড়ী। ইন্টারপ্রিটার অফ মালাডিজ বইটি লিখেছিলেন ঝুম্পা লাহিড়ী। কোন লেখকের আত্মজীবনীর নাম প্লেইং ইট মাই ওয়ে? প্লেইং ইট মাই ওয়ে। কোন খেলোয়াড়ের আত্মজীবনীর নাম প্লেইং প্লেইং ইট মাই ওয়ে? 401 কারেক্ট অ্যান্সার হবে অপশন এ, সচিন টেন্ডুলকার, সচিন রমেশ টেন্ডুলকার। নেক্সট প্রশ্ন, জিন্না অফেন কেম টু আওয়ার হাউস। জিন্না অফেন কেম টু আওয়ার হাউস রেলে গ্রুপ ডি 2018 সালের প্রশ্ন। 402 কারেক্ট অ্যান্সার অপশন সি, কিরণ দোষী বা কিরণ দেশাই। অপশন সি, কিরণ দোষী। নেক্সট, দ্য পিপলস প্রেসিডেন্ট ডক্টর এপিজে আব্দুল কালাম বইটির লেখককে? দ্য পিপলস প্রেসিডেন্ট ডক্টর এপিজে আব্দুল কালাম বইটির লেখককে? 403 কারেক্ট অ্যান্সার কী হবে? অপশন সি, এস এস খান। 403 অপশন সি, এস এস খান। নেক্সট,
ওয়ান ইন্ডিয়ান গার্ল বইটির লেখক কে? ওয়ান ইন্ডিয়ান গার্ল বইটির লেখক কে? 404-এর কারেক্ট অ্যান্সার হবে অপশন এ চেতন ভগত। 404-এর কারেক্ট অ্যান্সার হবে অপশন এ চেতন ভগত। ভেরি গুড। নেক্সট, মেকিং ইন্ডিয়া অসম। মেকিং ইন্ডিয়া অসম বইটির লেখককে? এনটিপিসি 2016 সালের প্রশ্ন। মেকিং ইন্ডিয়া অসম বইটির লেখককে? 405-এর কারেক্ট অ্যান্সার কী হবে? অপশন ডি চেতন ভগত। এটাও কিন্তু চেতন ভগতের লেখা। ভেরি গুড। নেক্সট, 406, ক্রিকেট মাই স্টাইল বইটি কে লেখেন? কপিল দেব, অনিল কুম্বলে, সুনীল গাভাস্কার, অশ্বিন সাংভি। কারেক্ট অ্যান্সার 406-এর অপশন এ কপিল দেব। আচ্ছা, ক্লাস কেমন লাগছে? যদি ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটি একটু লাইক করে দিও, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, সবার কাছে আমার এই ক্লাসের নোটিফিকেশান পৌঁছে যায়। নেক্সট, অজানা ভারতের আত্মজীবনী কে লিখেছিলেন? অজানা ভারতের আত্মজীবনী কে লিখেছিলেন? 407-এর কারেক্ট অ্যান্সার অপশন বি নীরদ সি চৌধুরী। নীরদ সি চৌধুরী। অজানা ভারতের আত্মজীবনী কে লিখেছিলেন? নীরদ সি চৌধুরী। কে আনন্দমঠ লিখেছিলেন? কে আনন্দমঠ লিখেছিলেন? এটা আশা করছি বলতে হবে না, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এনটিপিসি 2017 সালের প্রশ্ন। আর এই বন্দে মাতরম গানটা কিন্তু এখান থেকেই নেওয়া হয়েছিল। নেক্সট, অন মাই টার্মস। অন মাই টার্মস কার আত্মজীবনী? শরৎ পাওয়ার, শশী থারুর, চেতন ভগত, প্রণব মুখার্জি। 409-এর কারেক্ট অ্যান্সার অপশন এ শরৎ পাওয়ার। অন মাই টার্মস কার আত্মজীবনী? কারেক্ট অ্যান্সার অন মাই টার্মস হচ্ছে শরৎ পাওয়ারের আত্মজীবনী। নেক্সট, বিখ্যাত আত্মজীবনী ড্রিমিং বিগ। বিখ্যাত আত্মজীবনী ড্রিমিং বিগ দ্য মাই জার্নি টু কানেক্ট ইন্ডিয়া। মাই জার্নি টু কানেক্ট ইন্ডিয়া কার লেখা? মাই জার্নি টু কানেক্ট ইন্ডিয়া কার লেখা? 410-এর কারেক্ট অ্যান্সার কী হবে? 410-এর কারেক্ট অ্যান্সার হবে অপশন বি শ্যাম পিত্রদা। শ্যাম পিত্রদা হচ্ছে কারেক্ট অ্যান্সার। ইয়েস, 410-এর কারেক্ট অ্যান্সার শ্যাম পিত্রদা। ভেরি গুড। 410-এর কারেক্ট অ্যান্সার শ্যাম পিত্রদা। ভেরি গুড। নেক্সট, আর লাস্ট 3টে প্রশ্ন। টু দ্য ব্রিং অ্যান্ড ব্যাক। টু দ্য ব্রিং অ্যান্ড ব্যাক ইন্ডিয়ান 1990 স্টোরি বইটির লেখক কে? টু দ্য ব্রিং অ্যান্ড ব্যাক ইন্ডিয়ান 1990 স্টোরি বইটির লেখককে? এনটিপিসি 2016 সালের প্রশ্ন। কারেক্ট অ্যান্সার 411-র অপশন এ জয়রাম রমেশ। 411-র অপশন এ জয়রাম রমেশ। ইয়েস। নেক্সট, লোন ফক্স ড্যান্সিং। লোন ফক্স ড্যান্সিং মাই অটোবায়োগ্রাফি কার লেখা? 412-র কারেক্ট অ্যান্সার অপশন এ রাস্কিন বন্ড। 412-র কারেক্ট অ্যান্সার অপশন এ রাস্কিন বন্ড। ভেরি গুড। নেক্সট, 413 লাস্ট প্রশ্ন আজকের। পলিটিক্স অফ জুগার দ্য কলিশন হ্যান্ডবুক। পলিটিক্স অফ জুগার দি কলিশন হ্যান্ডবুক এর লেখক কে? এনটিপিসি 2021 সালের প্রশ্ন। কারেক্ট অ্যান্সার অপশন ডি সাভা নাকভি। সাভা নাকভি। তো এই ছিল বুকস অ্যান্ড অথর রিলেটেড রেলের প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন। কেমন লাগলো জানিও, প্লিজ একটু রিভিউ দিও, কমেন্ট করো, আর অবশ্যই ভিডিওটি লাইক করে দিও। আর যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি তাদেরকে বলবো ঝটপট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, কারণ এই চ্যানেলে কিন্তু রেলওয়ে রিলেটেড অনেক ক্লাস কিন্তু আমি আপলোড করে থাকি। থ্যাংক ইউ সো মাচ। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।